রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টি হাদিসের দ্বিতীয় পর্বের 15টি হাদিস পড়া হচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা তানাজা মিশকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চুপ থাকে সে নাজাত পায়। তাই আমরা কম কথা বলবো, প্রয়োজনীয় কথা ছাড়া অতিরিক্ত কথা বলবো না। আমরা আমাদের ইবাদত বন্দেগী নিয়ে বেশি ব্যস্ত থাকব এবং সব কাজকর্মে কোরআন সুন্নাহ মাফিক আল্লাহ সন্তুষ্টি রাসূল সুন্নত তরিকায় করার চেষ্টা করব। আর কম কথা বলবো, অতিরিক্ত আলাপ করব না। 17 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। তাই আমরা যা কাজকর্ম করব আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী করব। তাহলে আমাদের যেসব নেক আমল করব সব নেক আমলই নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় করার চেষ্টা করব। 18 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সগলখোর বা পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। তাই একজন আরেকজনের কাছে পরনিন্দা করার মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে না, সে সগলখোর বা পরোক্ষ নিন্দাকারী হিসাবে বিবেচিত হবে। 19 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 20 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। তাই আমরা কারো প্রতি জুলুম করব না। জুলুম অত্যাচার করলে এটা কিয়ামতের ময়দানে খুব শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। 21 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতি দালালা মিশকাত। রাসূল সাল্লাম বলেন, প্রত্যেক বেদাত গোমরাহি বা পথভ্রষ্টতা। কোরআন হাদিসের আলোকে আমল করার চেষ্টা করব। কোরআন হাদিসের বাহিরে যেসব আমল করা হয়, যেসব আমল ঢুকানো হয়, যেমন মিলাদ মাহফিল এবং জন্মদিনের অনুষ্ঠান, বিভিন্ন আরও কুসংস্কার আছে, এগুলি কোরআন সুন্নাহর বাহিরে করা হলে এগুলি বেদাত হবে। যা আমলই করব আল্লাহরও সন্তুষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় করব। কোরআন হাদিস কোরআন সুন্নাহ মাফিক আমল করব। কোরআন সুন্নাহর বাহিরে যে আমল করা হবে সেগুলি বেদাত হবে। 22 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম ওয়া আকুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই। তাই এক মুসলমান আরেক মুসলমানকে ভাইয়ের দৃষ্টিতে দেখব, তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। 23 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। তাই আমরা মসজিদে বেশি বেশি গমন করব। বাজারে আড্ডা দেওয়া, বাজারে যাওয়া, এখান থেকে বিরত থাকার চেষ্টা করব। 24 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা মিশকাত। রাসূল সাল্লাম বলেন, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। তাই আমরা হিংসা বিদ্বেষ করব না। হিংসা বিদ্বেষ করলে পাপ হয়, গুনাহ হয়, নেকি পুড়ে যায়, নেকি ধ্বংস হয়ে যায়। 25 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। তাই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে, কারণ কার কখন মৃত্যু হয় তার কোনো গ্যারান্টি নেই। 26 নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউইর। রাসূল সাল্লাম বলেন, ওই ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে।
কুকুর বা জীবজন্তুর ছবি আমরা ঘরে লাগাবো না, রাখবো না। এগুলি রাখলে রহমতে ফেরেশতা প্রবেশ করে না। ২৭ নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। সাল্লাম বলেন, টাকনুর নিচের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে। তাই আমাদের পায়জামা, লুঙ্গি, জুব্বা এগুলি টাকনুগিরার উপরে রাখার চেষ্টা করবো। এগুলি টাকনুগিরার নিচে নামলে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ২৮ নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি মুসাউবিরুন। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, ছবি বানানোওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। যারা ছবি বানায় তারা আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করবেন। ১৯ নং হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। তিরমিজি। সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। ৪০টি হাদিসের দ্বিতীয় পর্ব শেষ হলো।